যুক্তির মশালে মুছে যাক আধার এই দীপ্ত প্রতিপাদ্যকে সামনে রেখে হ্যামচর বিতর্ক একাডেমি কর্তৃক আয়োজিত দ্বিতীয় আন্তঃ স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা 2025-এর সেমিফাইনাল পর্বে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, মাননীয় মডারেটর, বিজ্ঞ প্রতিপক্ষ, যারা দেখছেন ও শুনছেন, সকলকে জানাই আমার ও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অসত্য যত রহিল পড়িয়া সত্য যে গেল চলে, বীরের মতন মরণ কারারের চরণে তলে তলে। সমাজে শিক্ষিত ব্যক্তিরা কখনো বিভ্রান্তিতে ভোগে না। চলমান বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দেশে শিক্ষা খাতের চেয়ে স্বাস্থ্য খাত বেশি জরুরি। মাননীয় মডারেটর, অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমি আমার দলের প্রথম বক্তা হিসাবে বিষয়টিকে সংজ্ঞায়ন করে যাব, আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টিকে বিশ্লেষণ করে যাবে এবং আমার দলের তৃতীয় বক্তা তথা দলনেতা তথ্য উপাত্ত উপস্থাপন করার মাধ্যমে প্রমাণ করে যাবেই যে দেশের স্বাস্থ্য খাত নয়, শিক্ষা খাতে বেশি জরুরি। মাননীয় মডারেটর, আমরা যদি আজকের বিষয়টিকে সংজ্ঞায়ন করি তাহলে 4টি প্যারামিটারে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে শিক্ষা খাত, দ্বিতীয়টি স্বাস্থ্য খাত, তৃতীয়টি বেশি জরুরি এবং চতুর্থটি হচ্ছে দেশ। শিক্ষা খাত হলো একটি জাতির ভিত। এটি কেবল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক আর পাঠ্য বই দিয়ে গঠিত নয়, বরং এটি এমন একটি ক্ষেত্র যা একটি মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলে। একজন শিশুর প্রথম অক্ষর শেখা থেকে শুরু করে একজন বিজ্ঞানীর গবেষণাগার পর্যন্ত প্রতিটি ধাপে যে পথ দেখায় সেটি হলো শিক্ষা খাত। শিক্ষা মানুষকে শুধু চাকরি শেখায় না, বরং শিখায় কিভাবে চিন্তা করতে হয়। এটি নাগরিককে সচেতন করে, ডাক্তারকে দক্ষ করে, কৃষককে আধুনিক করে আর রাষ্ট্রকে প্রগতির পথে এগিয়ে নেয়। স্বাস্থ্য খাত একজন রোগীকে সুস্থ করে তোলে, কিন্তু শিক্ষা খাত একটি জাতিকে সচেতন, আত্মনির্ভরশীল ও সুস্থ সমাজের রূপ দেয়। তাই শিক্ষা খাত মানে ভবিষ্যৎ করার কারিগর, আর এই কারিগরকে বাদ দিয়ে অন্য কোনো খাতের উন্নয়ন করা সম্ভবই নয়। স্বাস্থ্য খাত বলতে বোঝায় কোন রাষ্ট্রের এমন একটি খাত যার কাজ হলো নাগরিকদের শারীরিক, মানসিক এবং সামাজিক ভাবে সুস্থ রাখা। এর আওতায় পড়ে হাসপাতাল নির্মাণ, চিকিৎসা ও নার্স তৈরি, ওষুধ উৎপাদন, রোগ প্রতিরোধ, মাতৃসেবা, শিশু সেবা, পরিবার পরিকল্পনা, মানসিক স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। কিন্তু এই খাতের প্রতিটি স্তম্ভ, একজন ডাক্তার তৈরি, একজন নার্সের প্রশিক্ষণ, গবেষণা, জনসচেতনতা, ওষুধ উৎপাদন সবকিছু নির্ভর করে শিক্ষা খাতের উপর। স্বাস্থ্য খাত মানুষকে সুস্থ রাখে, কিন্তু শিক্ষা খাত মানুষকে জানায় কিভাবে সুস্থ থাকতে হয়। তাই স্বাস্থ্য খাত নির্ভরশীল আর শিক্ষা খাত হলো এর ভিত্তি। তাই স্বাস্থ্য খাতের চেয়ে শিক্ষা খাত বেশি জরুরি বলতে বোঝায় সেই খাত বা উপাদান যার প্রয়োজনীয়তা অন্য সকল কিছুর ভিত্তি গঠনে মুখ্য, যেটি ছাড়া অন্য খাতগুলো কার্যকরভাবে পরিচালনা করা যায় না এবং যেটি একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন, মানব সম্পদ গঠন ও ভবিষ্যৎ সম্ভাবনার জন্য অপরিহার্য। অর্থাৎ বেশি জরুরি মানে প্রাথমিক, ভিত্তিমূলক, অপরিবর্তনীয়, গুরুত্ববাহী খাত, যা ছাড়া অন্য খাতগুলো সম্পূর্ণ নির্ভরশীল ও সীমিত হয়ে পড়ে। দেশ বলতে বোঝায় একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার ভেতরে গঠিত নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা ও আইন অনুযায়ী পরিচালিত এক বা একাধিক জাতিসত্তা নিয়ে গঠিত রাজনৈতিক ও সামাজিক সত্তা, যেখানে মানুষের মৌলিক অধিকার, উন্নয়ন, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। দেশ মানে শুধু মানুষ নয়, দেশ মানে শুধু মাটি নয়, দেশ মানে মানুষ, তাদের জীবনমান, জ্ঞান, স্বাস্থ্য, নৈতিকতা ও সম্ভাবনার উন্নয়ন। আর তাই যদি দেশের আসল শক্তি হয় তার মানুষ, তাহলে সেই মানুষ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা খাত। কারণ একটি শিক্ষিত জাতি পারে একটি দেশকে সত্যিকার অর্থে গড়ে তুলতে। শরীর ভালো থাকলে সব হয় না। প্রশ্ন হচ্ছে, আপনি যদি না জানেন কিভাবে বাঁচবেন, তবে শুধু বেঁচে থেকে কি করবেন? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষের নিকট। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, 1900 সালের শূন্য দশকের আগে মহামারী স্প্যানিশ ফ্লু বিশ্বব্যাপী ছড়িয়েছিল। তখন চিকিৎসা বিজ্ঞান ততটা উন্নত ছিল না। তবে তখন কেন মানুষের মৃত্যুহার এত বেশি ছিল? কারণ সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ও শিক্ষার অভাব ছিল। অর্থাৎ উন্নত চিকিৎসা থাকলেও তা কাজে লাগানোর জন্য প্রয়োজন মানুষের মধ্যে শিক্ষা ও সচেতনতা। আজকের দিনে যেখানে শিক্ষার আলো চলছে সেখানে স্বাস্থ্য সেবা কার্যকর হচ্ছে। তাই প্রতিপক্ষ টালবানা না করে আমাদের সাথে তাল মিলিয়ে বলুন, দেশের স্বাস্থ্য খাত শিক্ষা খাত জরুরি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ।